আমেরিকায় বৈঠক করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। 24 ঘন্টায় 4টি বৈঠক করবেন তিনি। আমেরিকায় বৈঠক করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। 24 ঘন্টায় 4টি বৈঠক করবেন তিনি। বৈঠকে যে বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, আগামী মাসে মোদি ও ট্রাম্পের বৈঠক করানো, নতুন অভিবাসন নীতি ঘোষণা করেছে ট্রাম্প। আমেরিকায় প্রচুর বেআইনি বসবাস করা মানুষকে তাদের দেশে ফেরানোর প্রস্তুতি শুরু করেছে আমেরিকা। প্রথম তালিকায় রয়েছে 18,000 ভারতীয়দের নাম। চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে আমেরিকার ভাবনা বোঝার চেষ্টা করবেন জয়শঙ্কর। এছাড়াও একাধিক বিষয় উঠে আসছে। বিস্তারিত জানবো, ইন্দ্রাণী রয়েছে টেলিফোন লাইনে। ইন্দ্রাণী, দেখো, ট্রাম্প গতকাল নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন আমেরিকা, এবং সেই অনুষ্ঠানে যোগ দিতে আমেরিকা পৌঁছেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এবং তারপর থেকে টানা 24 ঘন্টা, অর্থাৎ 24 ঘন্টা কিন্তু জয়শঙ্করের একাধিক বৈঠক আছে। মূলত যে 4টি বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে ভারত, তার মধ্যে প্রথমটি হলো যে আগামী মাসে এআই নিয়ে একটি গুরুত্বপূর্ণ সম্মেলন রয়েছে আমেরিকায়। সেখানে নিমন্ত্রিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং ট্রাম্পও সেখানে আসবেন। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর সাথে ট্রাম্পের একটি একান্ত বৈঠক করানোর চেষ্টা করবেন জয়শঙ্কর। দ্বিতীয়ত যে বিষয়টি নিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ, যে অভিবাসন নীতি। ক্ষমতায় আসার আগে ট্রাম্প ঘোষণা করেছিলেন যে আমেরিকার অভিবাসন নীতিকে ঢেলে সাজাবেন তিনি। সেক্ষেত্রে ইতিমধ্যেই কিন্তু একটি বিশাল তালিকা প্রস্তুত করা হয়েছে বেআইনি যে ব্যক্তিরা আমেরিকায় বসবাস করছেন তাদের। সেখানে 18,000 ভারতীয়র নাম রয়েছে। সুতরাং অভিবাসন নীতি কি হতে চলেছে এবং সেখানে ভারতীয়দের কোনো সমস্যা হতে পারে কিনা, বা নতুন করে ভারতীয়দের সামনে কোনো চ্যালেঞ্জ আসতে পারে কিনা, এই বিষয় নিয়ে কিন্তু বৈঠক করবেন এস জয়শঙ্কর। তৃতীয়ত যে বৈঠকটি হবে বলে আমরা জানতে পারছি, যে চীনের সাথে বাণিজ্যিক ভারসাম্য বা অন্যান্য কূটনৈতিক রাজনৈতিক ভারসাম্য রক্ষায় আমেরিকার এই মুহূর্তে কি নীতি। কারণ আমরা জানি যে শি জিনপিংকে নিমন্ত্রণ করা হয়েছিল ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানে, কিন্তু শি জিনপিং সেখানে যাননি, এবং গতকাল কিন্তু চীনকে নিয়ে কড়া সমালোচনা করেছেন ট্রাম্প। এর আগে যখন নির্বাচন চলছিল তখন মনে হয়েছিল চীনের ক্ষেত্রে যথেষ্ট নমনীয় হবে নতুন ট্রাম্প প্রশাসন। সুতরাং এই সবকিছু মিলিয়ে চীনের সাথে আমেরিকার কি কূটনৈতিক সম্পর্ক হতে চলেছে, এবং তা ভারতের ক্ষেত্রে বা আমাদের এশিয়া প্যাসিফিক যে দেশগুলো আছে সেক্ষেত্রে কোনো সমস্যা তৈরি করবে কিনা, বা কোনো উন্নতি হবে কিনা সম্পর্কে, সেই বিষয়টি নিয়েও কিন্তু একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। চতুর্থত যে বৈঠকটি সব থেকে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে বাণিজ্যিক সম্পর্ক। ইতিমধ্যে আমেরিকার সাথে আমাদের একাধিক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। আমেরিকার প্রচুর জিনিসের উপরে কিন্তু প্রায় 100% শুল্ক চাপানো রয়েছে। সেক্ষেত্রে ট্রাম্প ঘোষণা করেছেন উদার অর্থনীতি, এবং তিনি অর্থনীতিকে নতুন করে সাজাবেন। সুতরাং বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে ভারত আমেরিকার যে চুক্তিগুলি রয়েছে, একেবারে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ, এবং কি কি তথ্য উঠে আসে এই বৈঠকগুলির পর অবশ্যই নজর রাখো। আপাততভাবে ধন্যবাদ জানাবো।